কতটুকু মানদণ্ড সঠিক ছিল বলে মনে করেন আপনি? জাতিসংঘে যে রিপোর্টটা এসছে এটা কিন্তু আপনার কোনো লায়াবিলিটি এস্টাবলিশ করে নাই। অর্থাৎ কার গুলিতে কে মারা গেছে সেরকম কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন এটা না। ওকে? সো তারা যেটা করেছে মূলত আপনার তদন্ত করেছে এবং তাদের রিপোর্টে আরো একটা যে ইন্ডেমনিটি দিয়েছে ৫ই আগস্টের পরে, অর্থাৎ সেটা কিন্তু এখানে রিফ্লেক্টেড এবং তারা খুব সন্তুষ্ট ছিল না। কারণ সরকারের থেকে সেভাবে কোঅপারেশন তারা পায়নি। ৫ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত যে টেনিউরটা ছিল, টার্মটা ছিল সেখানে যথেষ্ট আপনার ইনভেস্টিগেট বা ফ্যাক্ট ফাইন্ডিং এ, বিকজ সরকার এখানে একটা ইন্ডেমনিটি দিয়ে রেখেছে। ওকে? সো কোঅপারেশন সেভাবে তারা পায়নি। সেটাও প্রতীয়মান। সো আপনার এটা একটা প্রাথমিক খুব প্রাইমা ফেসি প্রাথমিক একটা ফ্যাক্ট ফাইন্ডিং। সেখানেও পুরো ফুল কোঅপারেশন ছাড়াই সরকারের থেকে। সো জি। এটাকে ওভাবেই দেখতে হবে আমাদেরকে। নাথিং মোর দেন দ্যাট। আমি মনে করি একটা পূর্ণাঙ্গ আরেকটা আমাদের লায়াবিলিটি এস্টাবলিশ করার জন্য একটা রিপোর্ট প্রয়োজন। কারণটা আমি আপনাকে বলি। জি। সরকার বলছে ৮০০ জন। জি, 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 সরি। হ্যাঁ, একটা একো হচ্ছে পিছনে। সরকার বলছে ৮০০ জন ৮০০ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের রিপোর্টে বলছে আপনার ১৪০০। রাইট? সো জি। ৮০০ জনের জন্য যদি গণহত্যার বিষয়টা থাকে, তাইলে বাকি ৬০০ জনের জন্য গণহত্যার বিষয়টা কেন থাকবে না? রাইট? সো এই জায়গাগুলোতে এখানে অনেকগুলা গ্যাপ আছে। এই গ্যাপগুলো আমাদেরকে আ একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন লায়াবিলিটির দরকার। এখন আসেন এই ৮০০ জনের জন্য সরকার কিন্তু অলরেডি মামলা করেছে। একেকটা মৃত্যুর জন্য যেই মামলাগুলো হয়েছে সেখানে আপনার আ অ্যাকিউজদের আসামিদের নাম উল্লেখ করা হয়েছে আ ৩০০-৪০০ আর অজ্ঞাতনামা বলা হয়েছে ৫০০-৭০০। তাহলে একেকটা মৃত্যুর জন্য হাজারের উপরে মামলা করা হয়েছে। আপনি প্লিজ খেয়াল করবেন। জি। এবং এই মামলাগুলো যে ভুয়া সেটা সরকার নিজেও কিন্তু স্বীকার করছে। ২ টা প্রজ্ঞাপন হয়েছে এবং একটা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে উনি নিজেই একটা ড্রাফট করে দিয়েছেন যে সবার এগেইনস্ট এ যে মামলাগুলো হয়েছে সবাইকে অ্যারেস্ট করা হবে না। কারণ এগুলো আপনার স্পিউরিয়াস ভুয়া কেস। এবং অনেক আম যারা উম এখানে মৃত্যুবরণ করেছেন তাদের মা-বাবা যারা মামলা করেছেন, তারা এসে কিন্তু বলছেন যে, "আমি তো এই মানবাধিকার কর্মী, এই আইনজীবী অথবা এই আপনার যারা সমাজে আ বিভিন্ন আপনার আ পেশাজীবী আছে, তাদের বিরুদ্ধে আমি তো কমপ্লেইন দেইনি। তারপরে হুম। তাদের নাম কিভাবে আসলো?" সো অর্থাৎ এই ১৪০০ ও মৃত্যুর আম আনুমানিক যে সংখ্যাটা জাতিসংঘ রিপোর্টে দিয়েছে, তার ভেতর থেকে ৮০০ টার যেটা সরকার বলছে যে ৮০০ জন মারা গেছে এবং সেই ফিগারটাও কিন্তু কারেক্ট না। কারণ এই ৮০০ র ভেতরে আমরা অনেককেই দেখছি কিন্তু তারা মারা যায়নি, তারা জীবিত। রাইট? হুম। তার সত্ত্বেও কিন্তু মামলা হয়েছে। সো লায়াবিলিটি এস্টাবলিশ না করে এবং সরকার নিজেও স্বীকার করছে যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাই কিন্তু এখানে আপনার নিরপরাধ। কিন্তু সকলের বিরুদ্ধে ৩০২ অর্থাৎ মার্ডার কেস। বাংলাদেশ মাস্ট বি ভেরি রেয়ার কেস যেখানে ২০০ জন সাংবাদিক হচ্ছে খুনের আসামি। আইনজীবীরা খুনের আসামি। মানবাধিকার কর্মীরা খুনের আসামি। আপনার আ যারা বুদ্ধিজীবীদের সন্তানরা খুনের আসামি। সো আ এখানে সেজন্য খুবই প্রাসঙ্গিক যে একটা লায়াবিলিটি এস্টাবলিশ করার জন্য যে অ্যাকচুয়ালি এই আ আপনার মৃত্যুগুলা কারা ঘটিয়েছে? এইটা করার জন্য কিন্তু একটা ক্রিমিনাল ইনকোয়ারি খুব প্রয়োজন। এবং আ সরকার যদিও বলছে আ ২ টা প্রজ্ঞাপনে যে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে অথবা অ্যারেস্ট করা হবে না। ইনক্লুডিং একটা অফিস অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এই কথাটা বলা হয়েছে। কিন্তু ৭ মাস হয়ে গেল।
এখনো এই মামলাগুলার কিন্তু কোনো আপনার পুলিশ রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট এখনো আসেনি। সো অর্থাৎ আমরা দেখছি যে মারা গেছে ৮০০ জন বা ১৪০০ জন, এটা নিয়ে কিন্তু এটা নতুন কোনো কথা না। এটা আমরা সকলেই জানতাম। এবং বিগত সরকারও কিন্তু একটা আ আপনার বিচার বিভাগীয় তদন্ত কমিশন তৈরি করেছিল। অর্থাৎ এটা নিয়ে কিন্তু ডিসপিউট নাই কারোই। হুম। আমরা জানতে চাই এই ঘটনাগুলা কারা ঘটিয়েছে? এবং আপনার এখানে যেটা ডিস্টার্বিং, যে ছাত্ররা মারা গেছে সেটাও যেমন ডিস্টার্বিং, পুলিশকে উল্টা করে ঝুলিয়ে যে মারা হয়েছে সেটাও ডিস্টার্বিং। আইনের শাসন বলে সকলেরই সবগুলা হত্যারই বিচার হওয়া প্রয়োজন। একটা আ স আমাদের সন্তানদের যেরকম আ মার বুক খালি হয়েছে, একটা পুলিশ অফিসারের তো আ স্ত্রী আছে, সন্তান আছে, তারও মা-বাবা আছে। তো হত্যা তো হত্যাই। তো আমরা সবগুলা হত্যারই বিচার দেখতে চাই। কিন্তু কিছু হত্যার বিচারের জন্য ভুয়া মামলা হয়েছে। আর বাকিগুলোর কোনো মামলাই হয়নি, তদন্তই হচ্ছে না। এটা গ্রহণযোগ্য না। এবং এই ছাত্ররা যে মারা গেছে, তাদের জন্য যে ভুয়া মামলাগুলো করা হয়েছে, আ আপনার আসামির নাম দেয়া হয়েছে ৩০০, ৪০০ এরকম। হুম। এই মামলাগুলো তো ১ম থেকেই নষ্ট হয়ে গেছে। এই মামলাগুলো তো জিন্দেগিতে